হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও দিব করে অলসতার কারণে ভিডিও দেওয়া হয়নি। আর এই যে আমি এখন আমার গ্রামের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতে হয়, কারণ এটা আমার শাশুড়িদের একটা সংস্কার আর কি। আর এই যে গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি। গাছে পানি দেওয়া শেষ করে এখন মেয়েদের সকালবেলা সবচেয়ে বড় কাজ হচ্ছে নাস্তা তৈরি করা। আর এখানে আমি সকালবেলা নাস্তা বানাচ্ছি তেহারি আর কি, মুরগির মাংস দিয়ে। আমি মনে করি সকালবেলা নাস্তাটা যদি খিচুড়ি, তেহেরি, বিরিয়ানি বা নরম খিচুড়ি এগুলো বলেন, আমার সবচেয়ে সহজ মনে হয়। এজন্য আমি সবসময় বেশিরভাগই খিচুড়ি, বিরিয়ানি এগুলোই রান্না করে থাকি। সকালবেলা রুটি বানানোটাকে আমি আসলে মহা ঝামেলা মনে করি, তাই বেশিরভাগই আমি খিচুড়ি বা অন্য অন্য অনেক নাস্তা বানাই। ওইগুলো যেগুলো সহজ সেগুলাই বানাতে চেষ্টা করি। আর এখানে গ্রামের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে, যেহেতু আমার শ্বশুর বিরিয়ানিটাকে খুব পছন্দ করে, সেজন্য আমি বেশিরভাগই বিরিয়ানি বানাই, ওনাকে খাওয়াইতে চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার শ্বশুর শাশুড়ি যত বছর বাঁচে আমি যাতে তাদের মনের মতো করে চলতে পারি আর তাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াইতে পারি। কারণ এ বয়সে আসলে বাচ্চাদের মতোই মানে ভালো ভালো খাবার খেতে মন চায়। আমি যেন তাদেরকে ভালো ভালো খাবারগুলো রান্না করে বা এনে খাওয়াইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুক, আমিন। আর এদিকে আমার বড় মেয়ে এসে বলছে, আম্মু আমি তোমাকে হেল্প করতে পারি? আমি বললাম যে হ্যাঁ পারো। তো ওকে আসলে নিষেধ করি না, কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর এখনই শেখার বয়স। আর একটু একটু করে শিখে তো সে একদিন অনেক কিছু শিখতে পারবে। এই যে আমের পুলি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা অনেক দিন আগের। আসলে অলসতার কারণে ভয়েসটা ওভার করে ভিডিও দিব করে সময় পাচ্ছিলাম না। আর এই যে এখন দিয়ে দিলাম। পুলি আপনি ভালো করে রোদে শুকিয়ে যদি সরিষার তেল মেখে অনেক দিন বয়ম ভরে রেখে দিতে পারবেন। আর এটা যদি আপনি মলা মাছের সাথে দিয়ে রান্না করেন তাহলে অনেক মজা। আবার টক রান্না করে খেতে পারেন। এর ব্যবহার বলে শেষ করা যাবে না, শরবত করেও খেতে পারবেন। এদিকে আমাদের পুকুরটা পানি পাম্প দিয়ে পানি সরিয়ে তারপর এখানে মাছ ধরা হচ্ছে। আসলে অনেক দিন হয়েছে যে নিজের পুকুরের মাছ খাওয়া হয় না, তাই আসি বললাম আর কি মাছ ধরার জন্য। এই যে আমার ছেলে অনেক খুশি, এগুলো দেখছে গাটলায় বসে বসে আর দেখাচ্ছে ওইদিকে মাছ ওইদিকে মাছ। হ্যাঁ আর কি, তাদের খুশি আসলে আমাদের সবচেয়ে বড় খুশি। আর এদিকে আমার দুই ফুফু হয় আর কি, ওনারা মাছ কাটতে বসে গেছেন। কিছু মাছ কাটা হয়ে গেছে, যেগুলো কাটা হয়েছে আমি এগুলো এনে পরিষ্কার করে একটু ভাজা করে নিব আর কি দুপুরে খাওয়ার জন্য। মাছগুলো ভাজা হোক, আমি আপনাদের একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিও।